দেখো কিভাবে চুরি করছে ও। ওকে তো আমি দাঁড়াও, এখন না, পরে। কি ব্যাপার শান্তি? আমি এখানে বসে আছি আর তুমি কিছু না বলেই চলে যাচ্ছ। আসলে মালিক, আমি আপনাকে খেয়াল করিনি, আমার সব কাজ হয়ে গেছে, তাই জন্য চলে যাচ্ছি। কাজের চাপে একটু আধটু ভুল হয়। আচ্ছা, তুমি একটু আগে ওই ঘরে কি করছিলে? মালিক, ওই ওই ঘরটা খুব নোংরা ছিল তো, তাই জন্য আমি একটু পরিষ্কার করছিলাম। নোংরা ছিল? কিন্তু এতটাও তো নোংরা ছিল না যে পরিষ্কার করতে এতটা সময় লাগবে। আচ্ছা শান্তি, তুমি এত ঘামছো কেন? খুব কষ্ট হয়েছে নাকি কাজ করতে? আসলে মালিক, ওই ওই ঘরটা একটু ভালো করে পরিষ্কার করতে হয়েছে তো, আর এত গরম পড়েছে, ফ্যান চালাতে পারছিলাম না, তাই জন্য একটু ঘেমে যাচ্ছি। ভালো কাজ তো তুমি করো। আচ্ছা, তোমার শাড়ির আসলে কি আছে? তুমি এইভাবে লুকিয়ে নিয়ে যাচ্ছ? আসলে মালিক, ওই বাড়ির চাবি আর কিছু জিনিসপত্র কিনেছিলাম, তাই ওগুলোই নিয়ে যাচ্ছি। কি এমন জিনিস নিয়ে যাচ্ছ? খুব পার্সোনাল নাকি? কোনো দামি জিনিস হলে লোকেরা এইভাবে নিয়ে যায়। না, মানে হাতে করে জিনিসপত্র নিয়ে গেলে কেমন একটু লাগে না, তাই জন্য আমি এভাবে আঁচলে করে নিয়ে যাচ্ছি। তাছাড়া আর কিছু না মালিক, আমার সব কাজ হয়ে গেছে, আমি আসছি। ইন্দ্র, ওয়ার্ড্রপে টাকা নেই। মানে তুমি এসব কি বলছো? হ্যাঁ ইন্দ্র, আমি ওখানে গিয়ে দেখলাম পুরো 60,000 টাকা কম আছে। আমি পুরো ঘর খুঁজলাম, কিন্তু টাকাটা কোথাও পেলাম না। এতগুলো টাকা কোথায় গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ইন্দ্র, টাকাগুলো চুরি হয়ে গেল না তো? চুরি? চুরি কি করে হবে? বাড়িতে তো শুধু আমি, তুমি আর শান্তি ছিল। আচ্ছা শান্তি, তুমি কি কাউকে আসতে দেখেছো? না না মালিক, কই, আমি তো ছিলাম, কেউ তো আসেনি। শান্তি, টাকাগুলো তুই চুরি করেছিস তাই না? তুই ছাড়া তো বাড়িতে কেউ ছিল না। সত্যি করে বল, নালে কিন্তু তোকে আমি এক্ষুনি কাজ থেকে বের করে দেবো। আর ইন্দ্র, ওকে দেখতে যতটা ইনোসেন্ট, ও কিন্তু মোটেও এতটা ইনোসেন্ট নয়। শান্তি, তোর ম্যাডাম যেটা বলছে সেটা কি সত্যি? টাকাগুলো তুমি চুরি করেছো? না না মালিক, আমি কেন চুরি করব? আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি এত বছর ধরে এখানে কাজ করছি, আমি তো কোনোদিন এখানে এরকম কিছু করিনি, বলুন। তাহলে কে করবে? বাইরের লোক বলতে তো তুই ছিলিস, তুই তো ঘরের কাজ করছিলিস, সেটা তো আমরা দেখেছি। ভালো ভালো বলে দে টাকাগুলো কোথায়। এক মিনিট, তোর হাতে ওটা কি? ইন্দ্র, আমার মনে হয় টাকাগুলো ও হাতেই লুকিয়েছে। তুমি জিজ্ঞেস করো ওকে। মালকিন, এসব আপনি কি বলছেন? আমি এখানে কাজ করি, আপনাদের বাড়িতে চুরি কেন করব? শান্তি, তুমি তোমার হাতের মধ্যে যা রেখেছো সেটা এখনই এখানে বের করে দেখাও। মালিক, আমি চুরি করিনি। চুপ কর, তোর মুখ দেখে বোঝা যাচ্ছে টাকাগুলো তুই চুরি করেছিস। তোর ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা কিছুই তো হয়নি, তাহলে তুই এত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিস কেন? টাকাগুলোকে নিয়ে পালানোর ধান্দা করছিলি তাই না? ইন্দ্র, দেখো টাকাটাকে এমন ভাবে রেখেছে যেন আমরা বুঝতেই পারবো না। শোন, আমাদের চোখকে ফাঁকি দাও না অত সহজ না। ইন্দ্র, তুমি ওকে হাত দেখাতে বলো, টাকাগুলো ওখানেই আছে। আচ্ছা। এই যে আপনাদের টাকা। ইন্দ্র, তুমি সবাইকে বিশ্বাস করতে তাই না? দেখো টাকাগুলো চুরি করে কেমন পালাচ্ছিল। এক তো আমাদের লকার থেকে টাকাগুলো চুরি করেছে, আর এমন ভাবে তর্ক করছে যেন মনে হচ্ছে ওটা ওর নিজেরই টাকা। শান্তি, তোর একটুও লজ্জা করলো না? তুই এত বছর ধরে এখানে কাজ করিস, আর ইন্দ্র তোকে কত বিশ্বাস করে, আর তুই তুই এটা করলি। মালকিন, আপনার যদি আমাকে বের করে দেওয়ার হতো তাহলে সোজাসুজি আমাকে বলতে পারতেন, আমি বেরিয়ে যেতাম। কিন্তু এরকম মিথ্যে অপবাদ দিয়ে আমাকে বের করানোর কোনো দরকার ছিল না। আরে রিয়া, ও কিভাবে চলে গেল? এক তো আমাদের বাড়ি থেকে টাকা চুরি করলো, তারপরে আবার ক্ষমা না চেয়ে আমাদেরকে অ্যাটিটিউড দেখিয়ে চলে গেল। আর রিয়া তখন ও কি বললো? নাটক করার কোনো প্রয়োজন নেই, আমাকে চাইলে কাজ থেকে বের করে দিতে পারতে। মানে আমি কিছু বুঝলাম না। আর ও চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে না, আর ও তো দেখে ফেলেছে আমরা দেখে নিয়েছি, তাই জন্য টাকাগুলো বার করে রেখেছে। আর ও হয়তো ভেবেছিল টাকাগুলো বের করে যদি মালিকের কাছে রেখে দিই
আর ক্ষমা চেয়ে নি, তাহলে হয়তো তুমি ওকে ক্ষমা করে দেবে আর কাছ থেকেও বের করবে না। শোনো ইন্দ্র, এই গরিব মানুষগুলো না এরকমই হয়, সবার বিশ্বাস এরা কত তাড়াতাড়ি অর্জন করে নেয়। আর ইন্দ্র, তুমি একদম চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি একজন নতুন মেড দেখে নেবো। তুমি রেস্ট করো, আর টাকা তো আমরা পেয়েই গেছি। দাঁড়াও, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। মালিক, আমার আপনার সাথে কালকের বিষয়টা নিয়ে কিছু কথা বলার আছে। কালকে কথা বলে শান্তি হয়নি যে আজকে এখানে নাটক করতে এসেছিস? আমি তোকে অনেক বিশ্বাস করেছিলাম, তোকে নিজের ছোট বোনের মতো দেখতাম, তোকে অনেক সম্মান করতাম, আর তুই আমার সাথে এরকমটা করলি। তোর যদি টাকারই প্রয়োজন হতো তাহলে তুই ডাইরেক্ট আমার কাছে চেয়ে নিতি, আর তুই তা না করে আমার বাড়িতে চুরি করলি। আর তুমি যা করেছো তার জন্য আমি আমার বাড়িতে মেয়েরও রাখতে চাই না। প্লিজ এখন এখান থেকে চলে যাও। মালিক, আপনি সব কি কথা বলছেন? দেখুন, আমিও আপনাকে সম্মান করি। আপনি নিজেই বলুন, আমি এত বছর ধরে আপনার বাড়িতে কাজ করছি, এর আগেও তো আপনি এত টাকা রেখেছেন। কই, তখন তো আমি কিছু করিনি। আপনি বিশ্বাস করুন মালিক, এই সব কিছু আমাকে মালকিন করতে বলেছিল, আমি নিজের ইচ্ছাই করিনি। শান্তি, শোন না, তোকে একটা কাজ করতে হবে। হ্যাঁ বলুন। শোন না, ওয়ার্ড্রপে অনেকগুলো টাকা আছে, তুই টাকাগুলো নিয়ে নিজের কাছে রাখ না, তোর মালিকের খুব প্রয়োজন। তোর মালিক যখন আসবে, মালিককে তখন টাকাগুলো দিয়ে দিস। মানে আপনি বলছেন যে টাকাগুলো এখন আমি আমার কাছেই রেখে দেবো, আর মালিক যখন আসবে আমি মালিককে দিয়ে দেবো? হ্যাঁ, আমি চাই টাকাগুলো তুই নিজের কাছেই রাখ। আর শোন না, আমাকে না একটু বাইরে বেরোতে হবে, আর তুই তো জানিস আমার তোকে ছাড়া কারো উপরে বিশ্বাস হয় না। তুই সৎভাবে কাজ করিস, তাই তোর উপরে বিশ্বাস আছে। শোন না, টাকাগুলো তুই তোর কাছে সাবধানে রেখে দিস, তারপর টাকাগুলো তুই তোর মালিককে দিয়ে দিবি। আচ্ছা, তুই এক কাজ কর, ওয়ার্ড্রপটা খোলাই আছে, তুই টাকাগুলো বের করে নে। ঠিক আছে মালকিন, আমি টাকাগুলো বের করে দেবো। ঠিক আছে, তাড়াতাড়ি যা, ইন্দ্র এক্ষুনি বেরোবে। আচ্ছা রিয়া, তার মানে তোমাকে রিয়া এসব করতে বলেছিল? মালিক, আমরা এতদিন মালকিনকে ভুল বুঝে এসেছিলাম। আপনি জানেন, আপনি যখন অফিসে চলে আসেন, তারপর রোজ একটা ছেলে ওই বাড়িতে যায়। আমি মালকিনকে অনেকবার জিজ্ঞাসা করেছিলাম কে হয়, তো উনি আমাকে বলেছিলেন কোন দুঃসম্পর্কের ভাই হয়। কিন্তু মালিক, আমার একটা কথা তখন মনে হতো, যদি ভাই হয় তাহলে এরকম লুকিয়ে আসার তো কোনো দরকার নেই। আপনি যখন বাড়িতে থাকেন তখনই তো আসতে পারে। তখন আমার মনে হলো আপনি নিশ্চয়ই কিছু জানেন না, তাই ভাবলাম যে আমি একটু বিষয়টা লক্ষ্য করে দেখি। আর যখন আমি ওদের ওপর নজর রাখতে শুরু করলাম, তখন মালকিন বুঝতে পেরেছিল, তাই জন্য এই পরিকল্পনাটা করেছে যাতে আমি কাছ থেকে বেরিয়ে যাই। মালিক, আপনি বিশ্বাস করুন, আমি চুরি করিনি, আমি মালকিনের কথায় বাধ্য হয়েই কাজটা করেছিলাম। আপনার যদি আমার কথায় বিশ্বাস না হয়, আপনি বাড়ি গিয়ে দেখবেন, ওই ছেলেটা হয়তো এখনো আছে। তখনই আপনি বুঝতে পারবেন কে সত্যি বলছে আর কে মিথ্যে। আমি যতক্ষণ না নিজের চোখে দেখছি ততক্ষণ আমি তোমার কথা বিশ্বাস করবো না। তুমি চলো এখনই আমার সাথে, আমাকেও দেখতে হবে যে সত্যিটা কি। হ্যাঁ মালিক, চলুন। মালকিন, তুই তুই এখানে? তোকে না কাছ থেকে বের করে দিয়েছিলাম, বেরো এখান থেকে। মালকিন, আপনার আমাকে পছন্দ ছিল না, আপনি আমাকে কাছ থেকে বের করে দিতে চেয়েছিলেন, ঠিক আছে, সেটা আপনি আমাকে পরিষ্কারভাবে বলতে পারতেন, কিন্তু এইভাবে মালিকের সামনে আমাকে মিথ্যে বদনাম দেওয়া আপনার ঠিক হয়নি। তো আর কি করতাম, তুই তো সারাদিন এই বাড়িতে থাকিস, সবসময় আমার উপরে নজর রাখিস, যদি তোর স্যারকে কিছু বলে দিস তখন আমার কি হবে? তাই জন্যই আমি এই প্ল্যানটা করেছিলাম, যাতে তোর স্যার ভাবে তুই একটা চোর আর তোকে বাড়ি থেকে বের করে দেয়। আর দেখ, আমার প্ল্যানটা সাকসেসফুলও হয়ে গেল, আর তুই বাড়ির থেকেও চলে গেলি। রিয়া, তুমি যে বলেছিলে ও আমাদের জ্বালাতন করবে না, তাহলে আজকে এখানে কি করছে? আমার মনে হয় ও কিছু টাকা পেতো, সেটাই হয়তো নিতে এসেছে। মালকিন, মালিক ঠিক একদিন এই সব কিছু জানতে পারবে। আচ্ছা, তো কে বলবে? তুই বলবি? আর তোর মনে হয় তোর স্যার তোর কথা বিশ্বাস করবে? আমি না, আপনি নিজেই বলে দিয়েছেন। আমি বলেছি মানে? এই যা তো এখান থেকে। ইন্দ্র, তুমি এখানে? তুমি
তুমি যেগুলো ভাবছো সেগুলো কিন্তু সত্যি না। আসলে ওই সব উল্টোপাল্টা কথা বলছিল বলেই আমি এসব বললাম। আর তুমি দেখো, তুমি ওকে তাড়িয়ে দিয়েছো, তাও নির্লজ্জের মতো ওখানে চলে এসছে। এই যা এখান থেকে। রিয়া, ও আর কোথাও যাবে না। যে বিশ্বাসটা আমি তোমার উপরে করেছিলাম সেই বিশ্বাসটা তুমি রাখোনি। তুমি নিজের স্বার্থের জন্য এই নিরপরাধ মানুষটাকে ফাঁসিয়েছো। তোমার অন্য একজনের সাথে অ্যাফেয়ার ছিল, তুমি যদি ওর সাথেই থাকতে চাইতে তাহলে চলে যেতে ওর সাথে। তার জন্য তুমি একটা নিরাপদ মানুষের জীবন নষ্ট করছিলে। তুমি নিজের মিথ্যে লোকানোর জন্য এত বড় একটা অন্যায় করলে। শোনো, তোমার মতো মেয়ে যে বাড়িতে থাকবে না সে বাড়ির সংসার পুরো ধ্বংস হয়ে যাবে। শোনো রিয়া, আমি তোমার মতো মেয়ের সাথে থাকতে পারবো না। আমি তোমাকে ডিভোর্স দেবো। আর তোমার সব কথা আমি আমার এই ফোনে রেকর্ড করেছি, আর এটা আমি কোর্টে দেবো, যাতে তুমি এরপরে কারোর সাথে অন্যায় না করতে পারো। এক মিনিট, এই তোমাদের সব ঝামেলার মধ্যে না আমার আসার কোনো দরকার নেই। আর রিয়া, তোমার সঙ্গে থেকে না আমার কোনো লাভ নেই, বুঝতে পেরেছো? তোমার হাজবেন্ড তো তোমার কিছু দেবে না, মানে টাকা সম্পত্তি কিছুই দেবে না, আর তোমার সঙ্গে থেকে না আমার কোনো লাভ নেই, বুঝতে পারছো? সো বাই। অর্জুন, অর্জুন, এইটাই তোমার প্রাপ্য। তোমার সাথে কেউ থাকতে পারবে না। আর শোনো, আমিও তোমার সাথে থাকতে চাই না। বেরিয়ে যাও এখনই আমার বাড়ি থেকে। ইন্দ্র, আমি কোথায় যাব বলো? তুমি বিশ্বাস করো, এখানে আমার কোনো দোষ নেই। আমি এটা ইচ্ছা করে করিনি। আসলে ওই আমায় উল্টোপাল্টা বুঝিয়েছিল, আর আমি ওর কথার জালে ফেসে এই কাজটা করে ফেলেছি। আমি তোমায় কথা দিচ্ছি ইন্দ্র, এই ভুল আর কোনোদিনও হবে না। ও চলে গেছে, আমি নিজেকে শুধরে নিয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর একটা শেষ সুযোগ দাও প্লিজ। তুমি তাহলে এইভাবে যাবে না, ঠিক আছে? আমি তোমার বাড়িতে ফোন করছি, ওরাই তোমাকে এসে এখান থেকে নিয়ে যাক। না না, কাউকে ফোন করতে হবে না, আমি চলে যাচ্ছি। সরি শান্তি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ভুল বুঝে অন্যের ভুলের শাস্তি তোমাকে দিয়েছি। আমি তোমাকে কথা দিচ্ছি, এই ভুল আর তোমার সাথে কোনোদিনও হবে না। দেখো, যা হয়েছে সেটা তো আর পাল্টানো যাবে না, কিন্তু তুমি যদি মনে করো এখানে কাজ করবে তাহলে করতে পারো। আর যদি তুমি মনে করো এখানে কাজ করবে না, তাহলে আমি আর তোমাকে জোর করবো না। শুধু নিজে দাদা মনে করে আমাকে ক্ষমা করে দাও। মালিক, আমার এখানে কাজ করতে কোনো সমস্যা নেই, আমি কাজ করতে রাজি আছি। ঠিক আছে, তাহলে কাল সকালে চলে এসো, এখন যাও।